বন্ধুরা, আজ জুরিখ থেকে চলেছি জুনফ্রাউ। প্রথমে যাব লোটেনবাউন রেল স্টেশনে। হ্যালো হ্যালো হ্যালো, শেষই হচ্ছে না। আগেই বলেছিলাম সুইজারল্যান্ডে অসংখ্য টানেল দেখছি, আবার একটা টানেল পার হয়ে গেলাম। জুরিখ শহর ছাড়িয়ে যেই একটু এগোলাম, ম্যানেজার বলছেন সুন্দর দৃশ্য। আমাদেরও তাই সাবধান থাকতে বললেন। সুইজারল্যান্ড তবু অনেক সেফ, তবু নিজের সাবধান থাকা ভালো। পাশে আসছে লুসার্ন লেক, পেরিয়ে যাচ্ছি জুনফ্রাউ। কর্মকাণ্ড শুরু হয়েছিল 1896 সালে, আর 1912 সালে এটা শেষ হয় এবং ওপেন করে। 16 বছর ধরে তৈরি হয়েছে। 3454 মিটার উচ্চতা, মানে 11332 ফিট উঁচুতে। দেখুন আশপাশগুলো এত সুন্দর যে মনে হয় যেন চোখ মেলে শুধু দেখি। জুনফ্রাউকে এরা বলে টপ অফ ইউরোপ, কিন্তু বলে তার কারণ হচ্ছে এই জুনফ্রাউ এত উঁচুতে এখানে রেলওয়েজ রয়েছে এবং যাতায়াত করা যায়। কিন্তু আসলে টপ অফ ইউরোপ কিন্তু মাউন্ট এলব্রাস, তার উচ্চতা 18,510 ফিট এবং সেটা রাশিয়াতে অবস্থিত। দেখুন মনে হচ্ছে যেন কোনো কথা বলবো না, শুধু দেখে যাব। বাড়িগুলি ভীষণ সুন্দর। সামনেই এসে পড়ল রাইনস লেক। দেখুন জলের রং কি অপূর্ব। অ্যালপসের বিভিন্ন যে গ্লেসিয়ার সেইগুলো গলে গিয়ে এই জল এখানে জমা হয়। এই জল পুরোটা কখনোই বরফ হয় না, কিন্তু অনেকটাই বরফে পরিণত হয়। অ্যালপাইন গ্লেসিয়ারের যে মেল্টেড জল, সেই জল অদ্ভুত সুন্দর রঙের। আমি তো চোখ ফেরাতে পাচ্ছি না, ক্যামেরাও সরাতে পাচ্ছি না, এত ভালো লাগছে এই জল দেখে। বাড়িগুলি এদের খুব সুন্দর। পুরানো যে স্টাইল, সেই স্টাইল এরা বজায় রেখেছে। থ্যাচেড যে রুফগুলো বরফ পড়ার জন্যেই, এবং লোক সংখ্যা খুব কম বলে জায়গাগুলোই সেই ভিড় ভাট্টা, সেই জিনিসটা কিন্তু নেই। দেখুন আমরা বাসে যাচ্ছি। প্রথমে যাব লোটেনবাউন, সেখান থেকে আমরা ট্রেন নেব। ট্রেন নিয়ে যাব গ্রিন্ডেলওয়াল্ড। পরে যেরকম যেরকম জায়গা আসবে আপনাদের দেখাবো। তার আগে কিছু শট নিয়ে নিলাম। অদ্ভুত সুন্দর এই সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডে এটা হচ্ছে ইউরোপের বেশ সমৃদ্ধশালী একটি দেশ। অফ ইনকাম মূলত তিনটে, একটা তো জানিনি সুইস ঘড়ি, আর একটা হচ্ছে পর্যটন মানে ট্যুরিজম, আর একটা হচ্ছে কি বলুন তো ব্যাংকিং। সুইস ব্যাংক বলে যে কথাটা আছে, সুইস ব্যাংক নামে কোনো ব্যাংক নেই। সুইজারল্যান্ডে ব্যাংকগুলিতে টাকা রাখলে সেই টাকার ডিক্লারেশন ওরা কোথাও দেয় না, তাই পৃথিবীর তাবর তাবর বড় লোক তাদের ব্ল্যাক মানি এই সুইজারল্যান্ডে রাখে। সেখান থেকেই কিন্তু এরা এত এত ধনী। আমরা ক্রমশ একটার পর একটা গ্রাম পেরিয়ে যাচ্ছি। এগুলোকে গ্রাম বলবো না শহর বলবো ঠিক বুঝতে পারছি না।
কারণ শহরের সমস্ত সুবিধা আছে কিন্তু দেখতে এত ফাঁকা ফাঁকা, আমরা শহর বলতে যা বুঝি সেরকম নয়। প্রত্যেকটি বাড়ির সামনে বাগান রয়েছে, খুব সুন্দর রাস্তাঘাট। আমাদের ম্যানেজার তাই বলছেন যে এদের গোলাপ খুব পছন্দ। এবং ये क्या होटल्स ना सब लोगों का most of them have been converted into B&B hotels. B&B, हाँ। Yes, ये घर हुआ करता था। As they became famous, this region is very famous for tourism, hiking, winter sports या adventure sports. এই জায়গাগুলির বাড়িগুলোকে এরা সবাই এয়ারবিএনবি হিসেবে ভাড়া দেয়, হয়তো একটা অংশে থাকে, বাড়ির বাকি অংশ ভাড়া দেয়। কারণ আমি নিজে একবার সার্চ করছিলাম একলা আসবো বলে, গ্রুপে নয়, তখন দেখছিলাম এখানে প্রচুর এয়ারবিএনবি আছে। আপনারা যারা নিজেরা আসবেন তারা কিন্তু এগুলো সার্চ করে দেখতেই পারেন। একটার পর একটা জায়গা পেরিয়ে যাচ্ছি, ক্রমশ আমরা চলে এলাম আমাদের নির্ধারিত জায়গায়। এখান থেকে আমরা ট্রেনে উঠব। এই যে ট্রেনের স্টেশন লোটেনবার্ন, খুব সুন্দর ছিমছাম স্টেশন। অবশ্য আমাদের হিমালয়ান যে রেল স্টেশনগুলো সেগুলোও খুব সুন্দর। সিমলা যাওয়ার পথে দেখেছি এই ইন্টারলেকেন এই জায়গাটিতে, মানে এই স্টেশনটি হচ্ছে লোটেনবার্নে। এখান থেকে আমরা ট্রেনে প্রথমে যাব গ্রিন্ডেলওয়াল্ড। গ্রিন্ডেলওয়াল্ড থেকে আবার আমাদের ট্রেন পরিবর্তন করতে হবে, সেখান থেকে আমরা যাব জুনফ্রাউ। ট্রেনে বসে পড়েছি। এই সবাই থ্যাংক ইউ। Hello, hi. Hello. Hi. সবাই খুব এক্সাইটেড, সামনেই ফলস আসছে। ফলসটির নাম স্ট্রাডওয়াক ফলস, খুব সুন্দর ফলসটি। এছাড়া ট্রাম্বলবেক ফলস নামেও একটি ফলস রয়েছে, কিন্তু কই সেটা তো আমি দেখতে পেলাম না। আমি আগে সার্চ করেছিলাম, সেই ফলসটি হয়তো অন্যদিকে পড়বে। যাই হোক, এই ফলসটিও খুব সুন্দর। কৃষ্ণা দিদি বসে রয়েছেন, কৃষ্ণা দিদির হাজব্যান্ড সতীশ দাদাও খুব সুন্দর। আমাদের দলে প্রত্যেকেই খুব সুন্দর, বাচ্চা আছে প্রচুর। টানিয়ে পড়লো, আমরা সবাই হই হই করে উঠলাম। আমি তো বসে আছি আমাদের ম্যানেজারের পাশে, ট্যুর ম্যানেজারের পাশে, আর অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। একটার পর একটা স্টেশন পেরিয়ে যাচ্ছে। এই সময় তো এই জুনফ্রাউতে -15, -17 থাকে। এখন মোটামুটি আমাদের যা ম্যানেজার বলছেন, উনি নিয়মিত আসেন, -4 মতন থাকবে। খুবই এনজয়েবল, কষ্ট কম হবে। দেখুন আর একটা স্টেশন এসে গেল, উল্টো দিক থেকে অন্য ট্রেন যাচ্ছে। অপূর্ব বাড়িগুলো, দূরে হিনা বসে আছে, খুব মিষ্টি মেয়ে। এই জায়গাটির নাম ওয়েনজেন। একটা একটা করে জায়গা পেরিয়ে যাচ্ছি, আর বোর্ডে যা লেখা আছে সেগুলো দেখছি। ছবির মতো, পুরো ছবি, পিকচার পোস্টকার্ড বলতে যা বোঝায় এই সুইজারল্যান্ড, কিন্তু দেখছি তাই। আমার ড্রিম ল্যান্ড, আমার ড্রিম ডেস্টিনেশন, খুব সুন্দর। বন্ধুরা, যেতে যেতে একটা কথা বলি, আমার এই ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক দেবেন, আমাকে একটু উৎসাহ দেবেন, আর সাবস্ক্রাইব বাটনে একটু প্রেস করবেন। এখনো পর্যন্ত ইউটিউবের সাবস্ক্রাইব করা ফ্রি, অতএব একটু প্রেস করলে আমার ভালো হয়, আমার একটু উৎসাহ হয়। কমেন্ট যা কিছু করার করবেন, যদি কিছু জানার থাকে তাও আমায় বলতে পারেন। আমি গ্রুপে গেলেও আমি একলা যাব বলে অনেক রিসার্চ করেছিলাম, আপনাদের কিন্তু আমি বলতে পারবো। দেখুন ট্রেনটির সামনে পিছনে এরকম বাঁকা পথে দেখা যাচ্ছে, তবে আমাদের দেশে যেরকম দরজা খোলা থাকে আমরা উঠে মুখ বাড়াতে পারি,
সেইটা কিন্তু এই মাউন্টেন রেলওয়েতে নেই। এদের কিন্তু এই মেট্রো রেলের মতন দরজা বন্ধ হয়ে যায়, যার জন্য মুখ বাড়ানো, বডি বাড়িয়ে কিছু করা সেগুলো কিন্তু সম্ভব নয়। ক্রমশ আরও উঠে যাচ্ছি, নিজের একটু নিজস্বী। কি অপূর্ব সুন্দর দেখুন। এখন কিছু বরফ গলেছে, কিছু বরফ আছে। এই সময়টা এপ্রিল মে, এই দুটো খুব সুন্দর সময়। এপ্রিলে তো আমার মনে হয় বেস্ট সময়, এপ্রিলের মাঝামাঝি হলে। যাই হোক, আমরা নেমে এলাম গ্রিন্ডেল ওয়ার্ল্ডে। এখানে আমরা কিছু ছবি টবি তুলছি। আমাদের পরবর্তী ট্রেনে আমরা যাব জুনফ্রাউতে। গাঙ্গুলি বাবু আমি, তাকে তো জোর করে করে ছবি তোলাতে হয়, বাবা নামি। আমাদের দলের কিছু গ্রুপ ফটো তোলা হয়েছিল, সেগুলো আমার কাছে বর্তমানে নেই, আমি তাই দিতে পারছি না। আবার একটি ট্রেনে উঠে পড়লাম, যেটা নাকি আমাদের জুনফ্রাউতে নিয়ে যাবে। 11,332 ফিট উঁচুতে এরকম অপূর্ব সুন্দর একটি রেলওয়ে যাত্রা কিন্তু সত্যি মনে রাখার মতন। এখনো উপরের দিকে অনেক বরফ রয়েছে, অনেকটা উপরে যাব। জুনফ্রাউ গিয়ে কি দেখবো জানি না, জানেন তো, কিন্তু এই যাত্রাপথে এত এত অ্যাট্রাকটিভ যে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে যেন সত্যি এই পথ যদি না শেষ হয়। অপূর্ব সুন্দর এই রাস্তা এবং এই দৃশ্যপট, পুরো অ্যালপস বরফে ঢাকা, তার মাঝখান দিয়ে ট্রেন ছুটে চলেছে। আশপাশ ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, ট্রেনও খুব সুন্দর। দেখুন, এর মধ্যেও আবার টানেল। চলে এসেছি জুনফ্রাউতে। আমরা সামনে একটি পয়েন্ট রয়েছে, সেখান আর কিছু না, সেই গুহা মতন করা, সেখান থেকে বাইরেটা খুব সুন্দর করে দেখা যায়, কাঁচি লাগানো আছে। সবাই যাচ্ছে, তাই আমরাও যাচ্ছি। এরপর তো উপরে উঠবই। একটু দেখে নিলাম, দেখে নিয়ে সেই গুহা ধরে এই যে এখান থেকে দেখে আমরা আবার ফিরে আসছি। আমাদের যে মেইন উপরে উঠব, যে জুনফ্রাউ প্ল্যাটো যেখানটা আছে সেখানে উঠব। এই যে এটা হচ্ছে জুনফ্রাউ রেল, টিকিট চেকার, এরকম গুহার মতন। এখান থেকে লিফটে করে উপরে উঠে যেতে হয়। একদম উপরে উঠে এলাম। দেখুন, কিছু নিজেদের ছবি, কিছু স্মৃতির পাতায় তুলে রাখা। এই জায়গাটায় সবাই ছবি তুলছে। আর এইগুলো কাক কিনা জানি না, এদের ঠোঁটগুলো কিন্তু হলুদ। এদের খাবার দিলেই এরা চলে আসছে। একটা ফটো নিয়ে নিয়ে সবাই খাবার দিচ্ছে। এই জায়গাটা দেখুন, এরকম জালি করা আছে, তলায় কিন্তু বরফ, বরফের ওপর একটা চাতাল মতন করে দিয়েছে আর কি এরা। সেখানটা আপনি দাঁড়াতে পারেন, ছবি তুলতে পারেন, চারপাশটা দেখতে পারেন। আমিও যা খাবার ছিল সেই দিয়ে হাত বাড়িয়ে দিলাম, ওরা এসে সেগুলো খাচ্ছে। এগুলো আমাদের সিকিমেও আমরা করেছি, দেখেছি, বেশ মজাদার। রবীন্দার হাত থেকে তো খুব সুন্দর করে খাচ্ছে। দেখুন, তারপর এখানে রয়েছে সুইস ফ্ল্যাগ লাগানো, সবাই ছবি টবি তুলছে। এই জায়গাটায় খুব ভিড়, প্রচুর লোকজন ছবি তুলছে। সেখান থেকে আমরা চলে গেলাম টানেলের ভিতরে। চলো, এখানটা দেখুন সামনেটা কি সুন্দর। জুনফ্রাউ এর একটা মিনিয়েচার করা রয়েছে। ও বাবা, এখানে আবার ট্রেনটাও দেখাচ্ছে। খুব সুন্দর, দেখুন ট্রেনও যাচ্ছে, সব কিছু করা গেছে। বাচ্চাদের খুব ভালো লাগবে। আর এই গুহাগুলি খুব সুন্দর করে লাইটিং করা, খুব সুন্দর সাজানো। দেশ বিদেশের প্রচুর টুরিস্ট, ইন্ডিয়ানও প্রচুর।
প্রচুর সংখ্যা ইন্ডিয়ান, চাইনিজও রয়েছে। এখানে বেশ সুন্দর সুন্দর কিছু মূর্তি রয়েছে। এখানটা কিন্তু আপনাকে পুরোটা হাঁটতে হচ্ছে না, অনেক বড় এরকম ওয়াকওয়ে রয়েছে। সেখান দিয়েই দেখতে 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 আরও ভেতরে ঢুকে যাচ্ছি। আপনি হাঁটতেও পারেন, কিন্তু যেহেতু অনেকটা, তাই এরকম কিছু কিছু মাঝে মাঝে ব্যবস্থা করা রয়েছে। দেখুন দেয়ালে কি সুন্দর পটচিত্র করেছে। এই এত উঁচুতে এই বরফের মধ্যেও কি অপূর্ব করে এরা জিনিসটাকে তৈরি করেছে। তবে এই গুহা তৈরি করতে কিন্তু এদের প্রচুর অর্থ ব্যয় হয়েছে, আর এদের কিছু যারা শ্রমিক যারা কাজ করেছে তারা মারাও গেছে। আপনাদের দেখাবো পুরোটাই। এখানটা একটা সুন্দর লাইটিং করে সুন্দর করে সাজানো, এগুলো সামনে থেকে চোখে দেখলে অপূর্ব লাগবে। মিউজিকও রয়েছে, বাচ্চাদের জন্য সত্যিই বলছি ভীষণ ভালো লাগবে, খুব এনজয় করবে ছোট বাচ্চারা। কিছু কিছু এরকম স্ট্যাচু বানানো রয়েছে। এই যে ট্রিবিউট রয়েছে যারা মারা গেছে, যে সমস্ত ওয়ার্কাররা, তাদের সেই সময়ের কাজকর্মের কিছু ছবি সেগুলো তোলা রয়েছে এবং সেগুলো দেওয়া রয়েছে। আমরা এয়ারপোর্টে যেরকম থাকে ওরকম ওয়াকওয়ে ধরে আমরা হেঁটে যাচ্ছি। তলায় এই যে হাতুড়ি, তারপরে অন্যান্য কিছু যেগুলো দিয়ে পাহাড় কাটা হয়, সেই সব একটু সেই ফিলটা রাখার জন্য সেগুলো সাজিয়ে রেখেছে। তখনকার সমস্ত কর্মচারী শ্রমিকদের ছবি দেওয়া রয়েছে, কিভাবে এই তৈরি হয়েছে সেগুলো বলা রয়েছে। এই যে মেমোরি, তাদের উদ্দেশ্যে তাদের প্রত্যেকের নাম, সাল, সমস্ত কিছু লেখা রয়েছে। তবু ভালো যে একটা ট্রিবিউট রয়েছে, কে কোথাকার সেগুলো বাবান বলছিল নাম দেখে বোধহয়। ইউরোপের হাইয়েস্ট অল্টিটিউড যে ট্রেন এটা, সেটা লেখা রয়েছে। তলায় যে বরফ রয়েছে। জুনফ্রাউয়ের সম্বন্ধে কিছু লেখা পড়ে নিতেই পারেন। এবার চলে এলাম আমরা আইস প্যালেসে। এই জায়গাটিকে এরা বলে আইস প্যালেস, পুরো আইসের তৈরি। কি অপূর্ব তৈরি করেছে, এবং ভেতরের টেম্পারেচার মেনটেন করছে, ঠান্ডা, বেশ ঠান্ডা, সব কিছুই আইসের। এখানে বিভিন্ন মূর্তি তৈরি করেছে, হয়তো ছবিতে সবটা বুঝতে পারবেন না, কিন্তু সেগুলোও কিন্তু সমস্ত আইসের। এই যে সামনে একটি ইগল, সব কিছুই আইস দিয়ে তৈরি করেছে, এবং সেইগুলো এমন টেম্পারেচারে রেখেছে যে সেগুলো, এই যে একটা আইস টেবিল কেভ টাইপের, এই টুলটাও আইসের। আমি বসে দেখলাম, মানে ভিজে যাচ্ছে, আইসের, কিন্তু অপূর্ব সুন্দর। এই যে টপ অফ ইউরোপ লেখা, ভেতরে কারুকার্য করা, এগুলো আইস দিয়ে তৈরি। পুরো এই কেভটাই, এই অংশটা পুরো আইস, এবং এর নাম দিয়েছে এটা আইস প্যালেস বলে। এখানে বাচ্চাদের মনোরঞ্জনের জন্য কিছু ক্যারেক্টার, কিছু দেওয়া রয়েছে। আমরা আরেকটি ফ্লোরে গেলাম। এগুলো লিফটে যাওয়া যায়, সিঁড়ি দিয়েও যাওয়া যায়। এখানটা কিন্তু ওরকম জালি দেওয়া কিছু নেই। এখানটা আপনি এমনি গ্লেসিয়ারের ওপরেই গিয়ে দাঁড়াতে পারবেন। অনেক ছবি টবি তোলা হলো, অনেকেই ছবি তুলল। এবার আমাদের নেমে যাওয়ার পালা। জুনফ্রাউ থেকে এইডার গ্লেশিয়ার পর্যন্ত ট্রেনে এলাম, এবং সেখান থেকে আমরা নামছি কেবল কারে। যেহেতু আমরা এই ট্রেন এবং কেবল কার দুটোই অ্যাভেল করতে পারি, চড়তে পারি, সেই জন্য এইভাবেই ব্যবস্থা করা
এই কেবল কারের যাত্রাপথও কিন্তু কিছু কম নয়। অপূর্ব সুন্দর নিচে দেখা যাচ্ছে তৃণভূমি। নিচে নেমে আমরা ইন্টারলেকেনের পরবর্তী জায়গায় যাব, কিন্তু এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে বলে সেই পর্ব আর এখানে আনছি না। পরের পর্বে খুব তাড়াতাড়ি আপনাদের সঙ্গে সেই সব জায়গা নিয়ে দেখা হচ্ছে। ভালো থাকবেন বন্ধুরা, খুব শিগগিরই দেখা হবে। এই ওপরের রোপওয়ে থেকে নিচের এই সৌন্দর্য আমিও দেখি, আপনারাও দেখুন আর আমার সঙ্গে থাকুন। আজ তবে আসি বন্ধুরা, টাটা।